আজকে আমি বোঝাবো শিলা ও খনিজ। প্রথমে আমরা জানবো শিলা কি। শিলা হলো এক ধরনের দামি ও মূল্যবান পাথর। এছাড়াও পৃথিবীতে নানা রকম শিলা আছে, যেমন আগ্নেয় শিলা। মাটির যত গভীরে ও নিচে যাওয়া যায়, উম, চাপ ও তাপমাত্রা তত বেশি বাড়ে। কোনো পাহাড়ের নিচে পাহাড়ের উচ্চ চাপ ও তাপমাত্রার কারণে পাথর গলে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। এই পাহাড়ের উম, উচ্চ চাপ ও তাপমাত্রার কারণে ম্যাগমা একসময় ফুটতে ফুটতে পাহাড়ের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, লাভা রূপে বাইরে বেরিয়ে আসে। উম, বাইরে এসে এই লাভা ঠান্ডা হয় এবং জল লাভাই হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা তিন রকমের হয়: ব্যাসেল্ট, গ্রানাইট ও পিউমিস। ব্যাসেল্ট শিলা ব্যাসেল্ট শিলা সাধারণত কালো রঙের হয়। ব্যাসেল্ট শিলা রেল লাইনে যে কালো পাথরগুলো থাকে সেগুলো হলো ব্যাসেল্ট শিলা। গ্রানাইট শিলা সাধারণত সাদা রঙের হয়। গ্রানাইট শিলা উম, ঘরের মেঝে ফ্লোর তৈরির কাজে ব্যবহার হয়। পিউমিস শিলা রং সাধারণত কালো বা ছাই রঙের হয়। পিউমিস শিলা ছিদ্রযুক্ত হয়। পিউমিস শিলা ছাদ নির্মাণের কাজে ব্যবহার হয়। আগ্নেয় শিলা ছাড়াও আরো অনেক শিলা রয়েছে, যেমন পাললিক শিলা ও পরিবর্তিত শিলা। পাললিক শিলা হলো স্রোতযুক্ত নদী বা হ্রদে, যেখানে নদীর স্রোত থাকবে, স্রোতযুক্ত নদী বা হ্রদে পলিমাটির সাহায্যে, অর্থাৎ পাললিক শিলা পলিমাটির সাহায্য হয়। পলিমাটির সাহায্যে জলের উচ্চচাপ ও নিম্নচাপের ফলে, জল যখন বাড়ে তখন উচ্চচাপ, জল যখন কমে তখন নিম্নচাপ। জলের উচ্চচাপ ও নিম্নচাপের ফলে জলের তলদেশে, জলের নিচে যে শিলা পাওয়া যায় বা যে শিলা তৈরি হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলা তিন রকমের হয়: বেলে পাথর, সেল পাথর ও চূড়া পাথর। এই তিন রকম পাথরের ডাইরেক্টলি ব্যবহার হয় না। এবার জানবো আমরা পরিবর্তিত শিলা কি। পরিবর্তিত শিলা হলো যখন প্রধান শিলা সময়ের সাপেক্ষে, মানে যখন প্রধান শিলা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে অন্য শিলায় রূপান্তর হয়, তখন তাকে পরিবর্তিত শিলা বলে। যেমন গ্রানাইটের পরিবর্তিত শিলা নিস। এবার আমরা জানবো ধাতু নিষ্কাশন ও ধাতু আকরিক। ধাতু নিষ্কাশন হলো যখন কোনো অশুদ্ধ পদার্থের মধ্যে থেকে কোনো অশুদ্ধ পদার্থের মধ্যে থেকে ধাতু বের করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। কোনো পদার্থের মধ্যে থেকে ধাতু খুব সহজেই বার করা যায়, একে ধাতুর আকরিক বলে। যখন দুই বা তার বেশি ধাতু মিশিয়ে যখন কোনো একটি নতুন ধাতু তৈরি করে, তখন তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে। যেমন ব্রোঞ্জ, তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। তামা একটি ধাতু, টিন একটি ধাতু। তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ।